থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসি ভাইন্দার এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আর আমরা সবাই দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো জানাইতাছি সবাইকে। আর এতদিন ছুটিতে ছিলাম, নানু বাসায় গিয়ে আম কাঁঠাল তারপরে পেয়ারা লিচু যা যা আছে সব খাইতেছিলাম। আর দেখতে পাচ্ছেন এটা আমাদের পেয়ারা গাছ। আলহামদুলিল্লাহ এবার ভালোই পেয়ারা ধরছে, বড় হয়েছে। এখানে পেয়ারা পাইরা আমরা মাখা জুকে খাইছি। আর নানু বাড়ি গেলে তো বুঝেন, ঈদের টাইমে হইলে অনেক পোলাপাইন থাকে, সবার নানি বাড়ি দাদা বাড়ি সবাই আসে, সবাই আমরা একসাথে হই, তারপরে মজা মাস্তি করি। আর আমাদের সাথে এইবার তানজিম ছিল না, তানজিম গ্রামে গেছে, এই জন্য আমাদের সাথে মজা করতে পারে নাই। ওই দেশে যে আলাদাভাবে মজা করছে, আর আমরা নানু বাড়ি গিয়ে মজা করছি। আমরা অনেক অনেক জায়গায় যেয়ে ঘুরতাম। ঘুরতে ভালো না লাগলে তারপরে আবার বাসায় ছোট একটা পিকনিক করতাম। এই পিকনিককে অনেক জায়গায় জুলাপাতি বলে। এই জুলাপাতির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কোরবানির মৌসুম সবাই তো বুঝেনি, নুডলস মানে নুডলসের সাথে গরুর গোস্ত থাকবই। আর এইখানে আমরা কি করছি, এখানে সবাই মিলে ভাগযোগ করে সবকিছু দিছি, সবার কাছ থেকে গোস্ত নিয়ে আসছি। এটাও একটা মজার বিষয়, সবাই সবার মতন করে অংশগ্রহণ করতে পারছে, এটাই একটা মজা। আর এখানে কথা বলতে বলতে আলু কাটা হয়ে যাইতেছে, আর মাংস কুচি কুচি করা হয়েছে। আর এখানে কাটাকাটি করা শেষ, এখন সবকিছু ভালো করে ধুয়ে তারপরে আমরা রান্না শুরু করে দিব। আর এখানে নুডলসের জন্য কাঁচামরিচ কাটা হচ্ছে। তার সাথে আমরা প্রথমে এই বটবডি দেখাইছি, বটবডি একটা সবজি, এখানে এই সবজিটা আগেই দেখাইছি। এখন কাটাকাটি হইতেছে, কাটাকাটি হওয়ার পরে সব জায়গায় একসাথে মিক্স করে তারপরে আমরা চুলাতে দিব, চুলাতে দিয়ে তারপরে সিদ্ধ হবে। আর এখানে ভালো করে সিদ্ধ আর রান্না হয়ে যাইতাছে। তার পাশাপাশি আমরা গরম পানি দিয়ে রাখছি, গরম পানির ভিতরে তারপর আবার নুডলস ছেড়ে দিব। এই যে নুডলস, এইখানে 2 প্যাকেট নুডলস আছে, সব আমরা দিয়ে দিব। নুডলস সিদ্ধ হয়ে গেলে আরেকটা কড়াই নিব, আরেকটা কড়াই নিয়ে এখানে ডিম ভাজবো। এখন নুডলস সিদ্ধ করতে দেওয়া হইতাছে। নুডলস যদি সিদ্ধ হয়ে যায় তারপর আমরা নুডলসের পাতিলা তুলে আরেকটা কড়াই দিয়ে দিব। কড়াইয়ের ভিতরে ডিম ভাজা হবে। ডিম ভাজা হয়ে গেলে আগে যে গোস্তের সাথে যে সবজি রান্না করা হয়েছিল সেই সবজির সাথে মিক্স করে দিব, তারপরে নুডলস তার উপরে দিয়ে দিব। আর এখানে ডিমের গোটা বানিয়ে নিতেছে, একটু মজা করলাম আর কি। এখানে ডিমটা একটু লাড়াচাড়া করা হইতেছে, আর এখানে পাশে আছে নুডলস। ডিম ভাজা হয়ে গেলে আগে মাংসের সাথে মিক্স করে দিব, তারপরে মাংস মিক্স করব হচ্ছে নুডলসের সাথে। আমাদের নুডলস রান্না পুরো শেষ। এখানে খাওয়া বাদে সবকিছু হয়ে গেছে। এখানে মানুষে অনেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধু বান্ধব একসাথে হইলে আর ছোট ভাই ব্রাদার একসাথে হইলে অনেক মজা হয় না হয়। আর এখানে সবাই একসাথে খাওয়া শুরু করে দিছি, যে যেমনি পারতাছে উড়ায় দূরে খাইতাছি ভাই, এটাই একটা মজা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আজকের এই ভিডিওটা অনেক ছোট হয়েছে জানি, তাও আপনাদের সাথে ঈদে কি কি করছি এটা একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।